কম বেশি ৩২ বছর পর পশ্চিমবঙ্গের মাটিতে শুরু হয়েছে তাবলিগ জামাতের বৃহৎ ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমা, যাকে অনেকেই ভারতের মুসলিম সমাজের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ বলে উল্লেখ করছেন। প্রায় 500 বিঘা জমিতে গড়ে তোলা ইজতেমার মূল সমাবেশস্থলে শুধু সাদা টুপি মাথার সুশৃঙ্খল ভিড়, যা আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে। আনুষ্ঠানিকভাবে 2রা জানুয়ারি গতকাল 2026 শুক্রবার পবিত্র জুম্মার নামাজের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের হুগলি জেলার দাদপুরের পুইনান গ্রামে তাবলিগ জামাতের উদ্যোগে বিশ্ব ইজতেমার এই ঐতিহাসিক মহাসমাবেশ শুরু হয়েছে, যা আগামী 5 জানুয়ারি সোমবার আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে। ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন বিশ্ব ইজতেমার মূল সমাবেশ স্থলের প্যান্ডেলের বাইরের সামান্য কিছু অংশ, হ্যাঁ একেবারে টুকরো টুকরো সামান্য অংশই বলতে পারেন। সব ভিডিও চিত্র আপনারা দেখতে পাচ্ছেন আংশিকভাবে। ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন দিনের বেলার ভিউ, রাতের বেলার ভিউ, দেখতে পাচ্ছেন 2রা জানুয়ারি শুক্রবার জুম্মার নামাজে অংশ নেওয়া লক্ষ লক্ষ মানুষের কিছু টুকরো টুকরো ভিডিও চিত্র। ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষের আনাগোনা, দেখতে পাচ্ছেন ঐতিহাসিক বিশ্ব ইজতেমায় যোগ দেওয়ার জন্য হুগলি জেলার বিভিন্ন রেল স্টেশন, জাতীয় সড়ক, রাজ্য সড়ক, এমনকি ভিলেজ রোডেও লক্ষ লক্ষ মানুষের ঢল, হাজার হাজার মানুষের ঢল। হুগলি জেলার এই বিশ্ব ইজতেমা আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার 1 সপ্তাহ আগে থেকেই, কি তারও আগে থেকেই বলতে পারেন, প্রচন্ড শীত উপেক্ষা করে পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটা গ্রাম সহ ভারতের প্রত্যেকটা রাজ্য থেকে, এমনকি বিদেশ থেকেও, বাংলাদেশ, নেপাল থেকে, সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মুসলিম ধর্মাবলম্বীরা এই ইজতেমায় অংশ নিয়েছেন এবং নিচ্ছেন। ক্রমাগত আসছে। রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হুগলির এই 4 দিনের ঐতিহাসিক বিশ্ব ইজতেমায় গোটা ভারতবর্ষ থেকেই প্রায় 90 লক্ষ মানুষের সমাগম হতে পারে 4 দিনে। প্রায় 500 বিঘা জমিতে গড়ে তোলা ইজতেমা ময়দানকে ঘিরে আছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আগে থেকেই বিদ্যুৎ, স্বাস্থ্য, পুলিশ সহ বিভিন্ন দপ্তরের মাধ্যমে ইজতেমার জন্য সার্বিক ব্যবস্থাপনা গ্রহণ করেছে। খোলা রয়েছে কন্ট্রোল রুম, তৈরি রয়েছে 6টা অস্থায়ী হাসপাতাল এবং মেডিকেল ক্যাম্প। গোটা এলাকায় রয়েছে সিসিটিভির নজরদারি। 2রা জানুয়ারি গতকাল 2026 শুক্রবার আনুষ্ঠানিকভাবে ইজতেমা শুরু হওয়ার আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রশাসনের তরফে বারবার এলাকা পরিদর্শন করা হয়েছে। জেলা শাসক, ডিএম, এসডিও, বিডিও সকলেই পরিদর্শন করেছেন। ইজতেমায় আসা পুণ্যার্থীরা জানাচ্ছেন তারা এই সমাবেশে ভারতবর্ষ তথা গোটা বিশ্বের শান্তির জন্য প্রার্থনা করবেন। বিশ্ব ইজতেমায় অংশগ্রহণকারীদের মধ্যে অনেকেই বলছেন বটে যে বিশ্ব ইজতেমার সঙ্গে রাজনৈতিক কোনো যোগ নেই, কিন্তু তারপরেও ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে ইজতেমায় ঢুকতে বাধা দেওয়া বা তাকে উদ্দেশ্য করে রাজনৈতিক কিছু মানুষের গো ব্যাক স্লোগান দেওয়া, নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের প্রতি তাবলিগ জামাতের পক্ষপাত করা হচ্ছে কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। যারা আমাদের এই ভিডিও প্রতিবেদনটা পরে দেখতে শুরু করেছেন তাদের জন্য আবার বলি, পশ্চিমবঙ্গের হুগলি জেলার দাদপুরের পুইনান গ্রামে 2রা জানুয়ারি শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গিয়েছে তাবলিগ জামাতের ঐতিহাসিক বিশ্ব ইজতেমা। যদিও এই 2রা জানুয়ারির 1 সপ্তাহ কি তারও 15 দিন আগে থেকে লোক সমাগম শুরু হয়েছে। বিশ্ব ইজতেমা, ঐতিহাসিক বিশ্ব ইজতেমা এলাকা জুড়ে রয়েছে কড়া নিরাপত্তা। প্রতিদিন লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় জমাচ্ছেন। ভারতবর্ষ সহ সারা বিশ্বের শান্তি এবং সৌহার্দ্য কামনায় আয়োজিত এই বিশ্ব ইজতেমায় প্রায় সব মিলিয়ে মোট 1 কোটিরও বেশি পুণ্যার্থীর সমাগম হবে বলে খবর। 4 দিনে মোট 1 কোটিরও বেশি পুণ্যার্থীর সমাগম হবে। জানানো হচ্ছে এই ধর্মীয় সম্মেলন শুধুমাত্র ইসলাম ধর্মাবলম্বীদের জন্য, যদিও সমাবেশ দেখার জন্য, বিশ্ব ইজতেমা দেখার জন্য প্রতিদিন হাজার হাজার অমুসলিমরাও উপস্থিত হচ্ছেন। বিশ্ব ইজতেমার মূল সমাবেশের প্যান্ডেলের মূল মঞ্চ থেকে সবসময় চলছে ইসলামী ধর্মীয় নসিহতমূলক বক্তব্য, 5 ওয়াক্ত নামাজ পড়ার উপদেশ, নির্দিষ্ট সময়ে হচ্ছে আজান। সমাবেশ স্থলেই সময় ধরে জামাতের সাথে আদায় হচ্ছে 5 ওয়াক্তের নামাজ। বাকি সময় জিকির, আজগার, তসবিহ, তেলাওয়াত সহ শলা পরামর্শ চলছে। প্রতিবার সম্মিলিত
মোনাজাতে উপস্থিত সকলেই দেশবাসীর শান্তি এবং মঙ্গলের জন্য প্রার্থনা করছেন। 8 থেকে 80 সব বয়সের মানুষই সামিল হয়েছেন শান্তির এই প্রার্থনায়। 5ই জানুয়ারি সোমবার হবে আখরি মোনাজাত। দীর্ঘ 32 বছর পর আবারও বাংলার মাটিতে অনুষ্ঠিত হচ্ছে এই বিশ্ব ইজতেমা। এই বিশ্ব ইজতেমার আয়োজক তাবলিগ জামাতের স্পষ্ট বক্তব্য, বিশ্ব ইজতেমা সম্পূর্ণ ধর্মীয় অনুষ্ঠান, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এই বিষয়ে একমত বেশিরভাগ পুণ্যার্থীরাও। কিন্তু নতুন বছর শুরুর 2 দিন আগে মঙ্গলবার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে যেভাবে বিশ্ব ইজতেমায় প্রবেশে বাধা দেওয়া হয়েছে, তাতে বিশ্ব ইজতেমার অরাজনৈতিক ভাবমূর্তি যথেষ্ট নষ্ট হয়েছে বলে মনে করছেন অনেকে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূলকে উচিত শিক্ষা দিতে চান বলে আবার সাংবাদিক বৈঠকে মন্তব্য করেছেন হুমায়ুন কবির। তৃণমূল থেকে বহিষ্কৃত এই নেতা গত মঙ্গলবার ইজতেমায় প্রবেশের চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন। বুধবার এই নিয়ে এক সাংবাদিক সম্মেলন থেকে তৃণমূলকে কড়া আক্রমণ করেছেন ভরতপুরের বিধায়ক। তার দাবি, তৃণমূলের বাধায় তাকে ফিরে আসতে হয়েছে। নিজের এলাকায় ফিরে এদিন সাংবাদিকদের তিনি জানিয়েছেন, যেভাবে তাকে ইজতেমায় অংশ না নিয়ে ফিরে আসতে হয়েছে তার জবাব তিনি দেবেন। মুসলমান সম্প্রদায়কে সঙ্গে নিয়ে একত্রিত করে আগামী বিধানসভা নির্বাচনেই উচিত জবাব দেবেন বাংলার শাসক শিবিরকে হুমায়ুন কবির। তাকে অপমান করার ফল কি হতে পারে তা ভালোভাবে বুঝিয়ে দেবেন তিনি, বলেছেন হুমায়ুন কবির। 31শে ডিসেম্বর বুধবার সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেছেন, হুগলি জেলার ধনেখালির বিধায়ক অসীমা পাত্রের নির্দেশে আমাকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে। আমাকে বিজেপির দালাল পর্যন্ত বলা হয়েছে। অসীমা পাত্রের মাথার উপর রয়েছেন ফিরহাদ হাকিম। আমিও বলতে চাই, আর মাত্র 2 মাস ক্ষমতায় আছেন আপনারা, এখনো শুধরে নিন, নইলে বাংলার মুসলিমরা এর যোগ্য জবাব দেবে। এরপরই তিনি জানিয়েছেন, মঙ্গলবারের ঘটনা তিনি ভুলে যাবেন না। প্রতিটা নির্বাচনী সভায় এই নিয়ে তিনি সরব হবেন। মুসলমান হয়েও কেন তিনি বিশ্ব ইজতেমায় নামাজ পড়তে পারলেন না তা ভোটারদের কাছে থেকে জানতে চাইবেন বলেও জানিয়েছেন হুমায়ুন কবির। হুগলি জেলার দাঁতপুরের পুইনানে চলছে বিশ্ব ইজতেমা। এই বিশ্ব ইজতেমা ঘুরে ঘুরে বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়। 32 বছর পর বাংলায় হচ্ছে। সেখানে গিয়ে কার্যত অনুষ্ঠান মঞ্চ পর্যন্ত পৌঁছতে পারেননি হুমায়ুন কবির। পরিস্থিতি ধস্তাধস্তির পর্যায়েও চলে যায় বলে জানা গিয়েছে। বাধ্য হয়ে খানিকক্ষণ অপেক্ষা করার পর ফিরে আসতে হয় হুমায়ুন কবিরকে। তবে ঘটনার পরই শাসক শিবিরের তরফে দাবি করা হয় যে গোটা ঘটনায় তাদের কোনো ভূমিকা ছিল না। বিশ্ব ইজতেমা তাদের আয়োজিত অনুষ্ঠান নয়। অনুষ্ঠানের আয়োজন করতে নির্দিষ্ট কমিটি আছে, আর সেখানে কেউ গেলে তাকে বাধা দেওয়ার প্রয়োজন নেই তৃণমূলের। এইখানেই প্রশ্ন উঠেছে যে অরাজনৈতিক সমাবেশ বলে দাবি করা বিশ্ব ইজতেমার আয়োজক কমিটিতে সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মতো তৃণমূলের মন্ত্রী বিধায়করা থাকেন বলেই হয়তো ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্র তার দলবল নিয়ে বিশ্ব ইজতেমার সমাবেশস্থলে ঢুকে রাজনৈতিক উদ্দেশ্যে হুমায়ুন কবিরকে বাধা দিয়ে বিশ্ব ইজতেমাকে রাজনৈতিক সমাবেশ হিসাবে রূপ দেওয়ার চেষ্টা করেন, যা তীব্রভাবে নিন্দনীয়। যাই হোক, বিশ্ব ইজতেমা হচ্ছে তাবলিগ জামাতের উদ্যোগে আয়োজিত বিশ্বের অন্যতম বিরাট ইসলামিক ধর্মীয় জমায়েত। এটাই হচ্ছে বিশ্ব ইজতেমা। গবেষকদের মতে হজ বা কুম্ভ মেলার মতোই এই সমাবেশে অংশগ্রহণের মাধ্যমে ভ্রাতৃত্ববোধ এবং উম্মার ধারণা সুদৃঢ় হয়। ইজতেমায় অংশগ্রহণ মানুষের আত্মবিশ্বাস এবং সামাজিক মর্যাদা বৃদ্ধিতে সহায়তা করে এই বিশ্ব ইজতেমা। বিশ্বজুড়ে মুসলিমদের ধর্মীয় জীবনে এর গভীর প্রভাব রয়েছে বলে মনে করা হয়। স্বভাবতই দীর্ঘ 3 দশক পর বাংলায় এমন একটা আয়োজন সফল করতে মরিয়া হয়ে উঠেছে রাজ্য সরকার, বিশেষ করে সামনে যখন বিধানসভা নির্বাচন রয়েছে। অনেক মানুষ আসছেন। 5ই জানুয়ারি সোমবার পর্যন্ত আসতেই থাকবেন তারা। লক্ষ লক্ষ মানুষ আসতে থাকবেন। অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন বিশ্ব ইজতেমায় কিভাবে যেতে হবে, তার পথ নির্দেশ কি, তার দিক নির্দেশ কি। হুগলি জেলার ধনেখালি বিধানসভার অন্তর্গত পুইনান গ্রামে এই বিশাল ধর্মীয় সমাবেশের আয়োজন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই সমাবেশের কিছু কিছু অংশ আমাদের ব্যাকগ্রাউন্ডে। প্রায় 60 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই সম্মেলনের সূচনা হয়েছে গতকাল শুক্রবার হুগলির দাঁতপুরে। আনুষ্ঠানিকভাবে সূচনা যদিও এর আগে থেকেই 2-3 সপ্তাহ আগে থেকেই এর সূচনা হয়ে গিয়েছিল বলা যায়। আনুষ্ঠানিকভাবে ইজতেমা শুরুর দিন সকাল থেকেই পোলবা, দাঁতপুর এবং সংলগ্ন একাধিক এলাকার রাস্তাঘাটে ভিড় একেবারে উপচে পড়েছে। সেসব
সোশ্যাল মিডিয়ায় থেকে শুরু করে সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে গোটা দেশ থেকে প্রায় 90 লক্ষ ইসলাম ধর্মাবলম্বী মানুষের সমাগম হতে পারে বলে অনুমান করা হচ্ছে। সেই কারণে জেলা প্রশাসনের তরফে আগাম পুণ্যার্থীদের সুবিধার্থে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দাঁতপুর থানার অন্তর্গত পুইনান গ্রামের অবস্থান মূলত দুর্গাপুর এক্সপ্রেসওয়ে এবং দিল্লি রোডকে সংযোগকারী 17 নম্বর রুট। পুণ্যার্থীদের বিভিন্ন যাতায়াত নিশ্চিত করতে প্রশাসন তৎপর রয়েছে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের মহেশপুর মোড় এবং দিল্লি রোডের সুগন্ধা মোড় এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। পাশাপাশি 17 নম্বর রুটে বড় যান চলাচলের উপর নো এন্ট্রি জারি করা হয়েছে। বিশ্ব ইজতেমার আয়োজন হয়েছে হুগলি গ্রামীণ পুলিশ জেলার আওতায়। তবে চন্দননগর কমিশনারেট এলাকার অধীনে একাধিক রেল স্টেশন মারফত পুণ্যার্থীরা পুইনানের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। দীর্ঘ 32 বছর পর বাংলার মাটিতে আবার এমন বৃহৎ ইসলামিক সমাবেশ হচ্ছে। সেই কারণে কনকনে ঠান্ডা উপেক্ষা করেও তাঁরা টানা 4 দিন ইজতেমা ময়দানে থাকবেন। হুগলির বিশ্ব ইজতেমায় যাওয়ার পথ নির্দেশনা হলো দাঁতপুর হুগলি যেতে হলে মূলত ট্রেন বা বাসে হুগলি জেলার দাঁতপুর বা পুইনান গ্রামের দিকে আসতে হবে, যা চুঁচুড়া এবং ধনিয়াখালীর কাছে অবস্থিত। কলকাতা বা রাজ্যের অন্যান্য প্রান্ত থেকে প্রচুর লোক চুঁচুড়া স্টেশন এবং অন্যান্য স্থানীয় স্টেশনগুলোতে নামছে। সেখান থেকে ইজতেমা প্রাঙ্গণে মানে পোল বা দাঁতপুর, এইটা হচ্ছে ইজতেমা প্রাঙ্গণ, যাওয়ার জন্য প্রচুর ট্রাফিক এবং পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে, বিশেষত দুর্গাপুরগামী রাস্তা এবং 17 নম্বর রোডের কাছাকাছি। বিশ্ব ইজতেমায় ট্রেনে গেলে চুঁচুড়া স্টেশন এটা একটা প্রধান স্টেশন, এখান থেকে প্রচুর মানুষ ইজতেমায় যাচ্ছেন। অন্যান্য লোকাল স্টেশন হচ্ছে আজিমগঞ্জ হাওড়া রুটের প্যাসেঞ্জার ট্রেনেও ভিড় দেখা যাচ্ছে, তাই আশপাশে অন্যান্য ছোট স্টেশনগুলো থেকেও যাওয়া যেতে পারে। আর বাস বা গাড়িতে গেলে দাঁতপুর পুইনান তো মূল অবস্থান, সেই দাঁতপুর পুইনানে ইজতেমার মূল স্থান এই পুইনান গ্রাম দাঁতপুরের কাছে, তো সেখানে যেতে হবে। ইজতেমার জন্য বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা এবং বিশাল পার্কিং লট যেমন দুর্গাপুর রোডের কাছে আসানসোল ইন্ডাস্ট্রিজ এবং জালান পার্কিং তৈরি করা হয়েছে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিষ্ণুপুর থানার আমতলা SBSTC বাস স্ট্যান্ড থেকেও ইজতেমার মাঠ পর্যন্ত সরাসরি বাসের ব্যবস্থা করা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে তাতে এখনো পর্যন্ত সময়সূচির কোনো উল্লেখ নেই, এটাই দেখা যাচ্ছে। তো যাই হোক, এই হলো বিশ্ব ইজতেমার মোটামুটি সার্বিক একটা প্রতিবেদন, যা আপনারা দেখতে পাচ্ছেন মানুষ সমাগম, লোক সমাগমের খানিকটা ভিডিও চিত্র। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন, আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আর বিশ্ব ইজতেমা যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় তার জন্য দোয়া করুন।